দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় মারা গিয়েছেন এই গর্ভবতীর স্বামী। দর্শক, এই গর্ভবতী স্ত্রীর সন্তানের দায়িত্ব এখন কে নেবে, বিস্তারিত জানার চেষ্টা করবো এলাকাবাসীর কাছ থেকে। আচ্ছা ভাই, এই যে যেই ঘটনাটা শুনলাম যে উনার হাজব্যান্ড দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় মারা গেছে, মানে এখন উনার এই অবস্থা একটু বিষয়টা খুলে বলতেন যদি। ওইটাই তো আমরা চিন্তা ভাবনা করতেছি বয়ে বইয়া। এই যে একটা অসহায় মহিলা বাচ্চা পেটে স্বামীটা মারা গেল, এখন এই মহিলার দেখশন কে করব, এই স্বামীর দায়িত্ব কে পালন করব, এইটাই আমরা এখন বয়ে বয়ে যেই লোকটা বাস দুর্ঘটনায় মারা গেছে তার কি কোনো ভাই বা আত্মীয় স্বজন এই বাড়ি তার নাই, কেউ নাই? না, তার এরকম কোনো ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন এই বাড়ি তার নাই। দর্শক, তো দেখতে পারলেন যে যেই লোকটি বাস দুর্ঘটনায় নিহত হয়েছে তার কোনো ভাই বা আত্মীয় স্বজন এই বাড়িতে কেউ নাই। হ্যাঁ, সে গর্ভবতী অসহায় অবস্থায় এই জায়গায় পড়ে আছে। তো আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আপু, আপনার আসলে যদি একটু কথা বলতেন আমাদের সাথে, আপনি এখন কি করতে চাচ্ছেন একটু যদি খুলে বলতেন। ভাই, আমার গলা দিয়ে আওয়াজ বের হলো ভাই, আমার স্বামী মরে গেছে ভাই। আচ্ছা, এটা আসলে খুব দুঃখজনক একটা ঘটনা, আপনার এই সময় আপনার স্বামী হারানো গেছে। তো আসলে এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনার কি বাবার বাড়ির কোনো লোকজন আছে? না ভাই, আমার কেউ নাই ভাই, আমার স্বামীটাই আমার সব কিছু ছিল ভাই। দর্শক, তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ওনার দায়িত্ব নেওয়ার মতো এখন এই অবস্থায় কেউ নাই। তো আমরা দেখি এই জায়গায় যারা যারা আছে তারা কি বলে। আচ্ছা ভাই, আপনি একটু কথা বলেন তো যে আসলে এই যে অসহায় একজন গর্ভবতী মহিলা এখন যে অবস্থায় আছে তার দায়িত্ব নেওয়ার মতো কেউ কি আছে বা আপনাদের মধ্যে ধরনের দায়িত্ব ভাই কেরা নিব? কোন ঘটনা হয়েছে একজনের বউ আরেকজনকে নিবার চায়, এখন এটা কেরা নিব তো আমি তো কইতে পারতেছি না ভাই, এগুলোকে আমরা নিতে পারুম কোন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, আমরা একটু ওই পাশে দু একজন আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা একটু যদি কথা বলতেন, এখন আপনারা কি করতে চাচ্ছেন এই অবস্থায়? এখন আমরা আর কি করবো, এখন তো বাপের বাড়ি বলতে কি ওনার ভাই আছে, এখন তো ভাইও তো সেরকম মানে দায়িত্ব নিতে চাচ্ছে না। আমার কেউ নাই, আমার এই বাচ্চা দায়িত্ব কে নিবে? আমার কেউ নাই। এখন আমরাই বা কি করবো, এখন দেখি কি করা যায়। ঠিক সিদ্ধান্ত নিয়ে নে, আগে বাচ্চাটা হোক ভালোভাবে, হ্যাঁ, তারপর দেখা যাবো পরে কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমার এই সন্তানের দায়িত্ব নিতে। দর্শক, আসলে যেটা দেখতে পেলেন যে অসহায় গর্ভবতী যে মহিলা, উনি একটু সাহায্য চাচ্ছে। তো ভাই, একটু যদি আপনার সাথে কথা বলার একটু সুযোগ দিতেন, একটু এদিকে আসেন। তো আসলে যেটা দেখতেই পারলেন যে জায়গায় গর্ভবতী যে অসহায় মহিলাটা বলতেছে একজন সাহায্য বা দায়িত্ব নেওয়ার জন্য, তো আপনি কি হন ওনার? বা এখন তো মনে করেন যে পাড়া প্রতিবেশী, এখন উনি আমার সম্পর্কে ভাবি হয়, উনি স্বাস্থ্য বাইশ ছিল, আমার বয়সী একটু বড়, কিন্তু অনেক ভালো মানুষ, সৎ মানুষ। এখন সে গার্মেন্টসে চাকরি করি সংসারটা চালাইতো। এখন ধরেন তার আত্মীয় স্বজন তেমন একটা কেউ নাই, এখন মনে করেন যে আমি সব। এখন মেয়েটার যে অবস্থা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কি বিয়ে শাদী করছেন? না, আমি এখনো বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী আসলে কি, আমার তো মনে করেন যে আমার আসলে চেহারা শুরু অতটা ভালো না, আমারও মনে করেন যে ওই বিয়ে শাদী হয় না, বুঝছেন, বয়স হয়ে গেছে। তো আমি এখন চিন্তা ভাবনা করছি, যদি মেয়েটা যেহেতু কষ্টে আছে ভাই, আপনারা যদি সবাই সম্মতি থাকেন, এখন যদি সবাই রাজি থাকে, আমি এই মেয়েটার দায়িত্ব নিবে চাই, এর বাচ্চার দায়িত্ব নিবে চাই। তো আসলে ভাই, এই যে উনি যে প্রস্তাবটা রাখলো, যদি আপনারা সবাই সম্মতি দেন তাহলে নাকি অসহায় গর্ভবতী মহিলার দায়িত্ব উনি নিবে। আপনার কি এতে একমত? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একমত, আমরা গ্রামবাসী যারা আছি সবাই একমত। আমরা গ্রামবাসী যারা আছি আচ্ছা সবাই আপু, এই যে ভাই যে মনে করেন যে একটা প্রস্তাব রাখছে, যদি আপনারা সবাই সম্মতি দেন তাহলে সে আপনার দায়িত্ব নিবে, আপনি কি এতে একমত? সবাই যেটা মত নিবে সেটা হয়তো বা আমি মানে নিলাম, কিন্তু যেভাবে দুর্ঘটনাগুলো ঘটতেছে সবাই তো স্বামী আর হইতেছে, সামনে যেটাই হোক না কেন একটু নজর রাখে, সব যেন ঠিকঠাক থাকে, যাতে এই ক্ষতিগ্রস্ত কেউ না হয়। যাই হোক দর্শক, আসলে দেখতে পারলেন যে গর্ভবতী অসহায় মহিলার সর্বশেষ যে একটা দাবি, হ্যাঁ এটা আসলে উচিত সব দিকে পদক্ষেপ নেওয়ার। তো যাই হোক, এই ভিডিওটা তৈরিকৃত একটা ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।